আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা এমন টপিক নিয়ে আসছি, আপনারা ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝে গেছেন। তো আজকের টপিকটা হচ্ছে কি, যে বেশি সময় ধরে সহবাস করার তাবিজ এবং পুরুষাঙ্গ লম্বা করার একটা প্রাকৃতিক উপায়। কথা বোঝা গেল? আমি প্রয়োজনে ভিডিওটা দুইটা বানাতে পারতাম, কিন্তু দুইটা করলাম না। আমি এক ভিডিওর মধ্যেই এই দুইটা জিনিস দেব একসঙ্গে। কি দেব? বেশি সময় ধরে সহবাস করার তাবিজ আর পুরুষাঙ্গ লম্বা করার প্রাকৃতিক ঔষধ। প্রাকৃতিক ঔষধ বলতে প্রাকৃতিক উপায়। এটা যদি বলো প্রাকৃতিক উপায় বলতে কি বোঝাই, প্রাকৃতিক উপায় বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছি যেটা হচ্ছে আমরা কবিরাজ যারা প্রাকৃতিক গাছগাছড়া থেকে প্রাকৃতিকভাবে নিজের হাতে তৈরি করে মূলত ওষুধটা তৈরি করে থাকি। কথা বোঝা গেল? তো আগে আমরা আলোচনা করে নেই যে পুরুষাঙ্গ কিভাবে লম্বা হবে। কথা বোঝা গেল? তারপরে আমরা তাবিজের দিকে আগাচ্ছি। তো মূল জায়গায় যাওয়ার আগে আপনাদের মাঝে একটা আমার রিকোয়েস্ট, একটা আমার কথা, সেটা হচ্ছে কি, যে আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো মূল জায়গায় আগে চলে আসি। নকশাটা মূলত এখানে আছে, আমি দেখাচ্ছি। যে এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে বাংলা। এই নকশার আমল আমি মূলত অনেকবারই দিয়ে থেকেছি। তো এই নকশার আমল আমি আরেকবার দেবো আজকে ইনশাআল্লাহ। আপনারা নকশাটা প্রয়োজনে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মূল নকশা, যে নকশার মাধ্যমে আপনারা নিজের বীর্য স্তম্ভন করে বেশি সময় ধরে সহবাস করতে পারবেন। তো নকশার কাজে আসার আগে আমি এবার চলে আসি পুরুষাঙ্গ কিভাবে লম্বা করবেন, এর প্রাকৃতিক উপায় এবং প্রাকৃতিক যে ওষুধটা সেটা আপনাদের মাঝে আমি একটু খোলাসা করে বলি। কথা বোঝা গেল? সেটাও আমার এক বিশেষ ভাবে লিপিবদ্ধ করা আছে আমার খাতায়। আমি খাতাটা বের করতে পারছি না, আমি মুখে বলছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন মনে মনে, কান দিয়ে। প্রথম কথা হচ্ছে, যদি আপনার লিঙ্গ ছোট হয়ে যায়। লিঙ্গ ছোট কখন হয়? যখন আপনি হস্তমৈথুন অধিক পরিমাণে করে বসেন। কথা বুঝে গেল? হস্তমৈথুন আপনারা যখন অধিক পরিমাণে করে বসেন তখন আপনার যে রগগুলো আছে, রগগুলো নেতিয়ে যায়। রগগুলোর মধ্যে রক্ত চলাচল ক্ষমতাটা কমে যায়। রগগুলো তখন শুষ্ক হয়ে যায়। তখন আপনার লিঙ্গটাকে সে দাঁড় করাতে বা খাড়া করতে পারে না। যখন আপনার লিঙ্গ দাঁড়াবে না, তখনই আপনার লিঙ্গ কিন্তু ধীরে ধীরে, ওই যে আম দেখেছেন, কাঁচা আম রোদে শুকাতে দিলে কীরকম একদম, আমাদের দিকে ওটাকে বলা হয় চুনা, আমের চুনা। আর বাংলায় যদি বলি ওটাকে শুটকি বলে। তো আপনার ঠিক শুটকির মতো লিঙ্গটা শুকিয়ে যাবে বা ছোট হয়ে যাবে। কলা দেখেছেন, পচা কলার মতো আপনার লিঙ্গটা চুপসে যাবে। তখনই বুঝবেন যে আপনার লিঙ্গর সাইজ নষ্ট হয়ে গেছে, বেসাইজ হয়ে গেছে, আপনি সেটাকে নিষ্ক্রিয় করিয়ে দিয়েছেন। এবার একটা জিনিস আপনাদের বলে দিই, হিন্দি ভাষায় কথাটা বলছি আর বাংলায় উচ্চারণ করে দেব। সেটা হচ্ছে দাওয়াই কা আসর, ওষুধের কার্যক্রম অসুস্থ ব্যক্তিদের উপর হয় নাকি মুর্দা। দাওয়াই কা আসর মরিজ পার হতা হয় নাকি মুর্দো পার। তো আপনার লিঙ্গ মরে যাওয়ার আগেই আপনি তার চিকিৎসা করা শুরু করুন। এই জিনিসটাকেই খেয়াল করে আমি কিন্তু সামনে আপনাদের জন্য এটা প্রস্তুত করেছি। প্রথমত আপনাকে টানা 21 দিন স্ত্রী সহবাস করা যাবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন।
যদি অবিবাহিত হন তাহলে তো হাতের কাজ তো ভাই করাই যাবে না, যেহেতু আপনার ওটা আসক্ত হয়ে গেছে। তো কি করতে হবে শুনুন, এবার মূল বিষয়টা আপনাকে উল্লেখ করে দিচ্ছি। 5 গ্রাম, ওজনটা বলে দিচ্ছি আমি, 5 গ্রাম ইন্দ্রজব। ইন্দ্রজব বুঝতে পারছেন, যেটাকে আমরা সাধারণভাবে জব বলি, ওটাই ইন্দ্রজব বলে অনেক জায়গায়। তো 5 গ্রাম ইন্দ্রজব ভালোভাবে শিলপাটায় পিষে, একেবারে ভালোভাবে উত্তম রূপে পিষতে হবে। পিষে সামান্য গরুর কাঁচা দুধে সাথে গরম করতে হবে। গরম করে ঘুটে 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 মলম তৈরি করতে হবে। সেই তৈরি করা মলম ঠান্ডা করতে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আপনার যে কাজটা, সেটা কি করবেন, আপনার লিঙ্গটাকে গরম পানি দিয়ে ধুবেন। এত গরম পানি দিয়ে আবার ধুয়েন না যে আপনার লিঙ্গের ছালগুলো আবার উঠে চলে যায়। হালকা গরম পানিতে ধুইতে হবে। তো যাই হোক, ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পরে আপনি সেই মলম মালিশ করবেন। কথা বুঝে গেল? টানা 21 দিন থেকে নিয়ে 45 দিন পর্যন্ত মালিশ করতে হতে পারে বা হবে। কেন 21 দিনে কিন্তু 90% মানে 90% ব্যক্তিদের সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু যদি আপনি সেই 10% ব্যক্তিদের মধ্যে পড়েন, যাদের একেবারে অবস্থা খারাপ, তারা যদি তাদের মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনার মালিশ 41-45 দিন পর্যন্ত করতে হবে। বুঝা গেল? এই 45 দিন যে করলেন, এই 45 দিনের মধ্যে কিন্তু আপনি একবারের জন্য হলো বের করবেন না। সঙ্গে একটা উপায় বলে দিই, যেহেতু ওটা বেশি করলে কিন্তু আপনার বীর্য ধাতু পাতলা হয়ে যায়। তো আপনাদের রেকমেন্ড করব, আমি বীর্য গাঢ় করা বা এই রিলেটেড আরও ভিডিও আমি দিয়ে রেখেছি। আপনারা কষ্ট করে আমার চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে নিন। সেখানে বিভিন্ন ঔষধি সম্পর্কে আমি বলেছি, যা আপনি আপনার হাতের নাগালেই অল্পতেই পেয়ে যাবেন। কথা বোঝা গেল? এখন যদি ব্যতিক্রম না পান, তাইলে ভাই আমি দুঃখিত, আপনাকে চিকিৎসা নিতে আসতে হবে। কথা বোঝা গেল? এটা করলে আপনার লিঙ্গটা আগের সাইজের মতো বা যেমন একটা দীর্ঘ হয়, সেই দীর্ঘ হবে এবং বেশ মোটাসোটা হবে। একদম প্রাকৃতিক উপায়। কথা বোঝা গেল? চিন্তা ছাড়াই আপনি আজ থেকেই শুরু করে দিতে পারেন। এবার চলে আসি, যারা স্ত্রী আছে ঘরে, সহবাস করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই তাবিজটা। আপনাদের মাঝে একটা কথা উন্মুক্ত করি, এটা মূলত কিন্তু সূরা ফাতিহার তাবিজ। কথা বোঝা গেল? এই তাবিজের সঙ্গে 2টা জিনিস লাগে। এই তাবিজের নিচে একটা কথা লিখতে হয় আর একটা গাছের শিকড় যুক্ত করতে হয়। আপনি মাদুলিটা মূলত নেবেন রূপার মাদুলি। আমি কিন্তু কথাটা ভেঙে দিচ্ছি একদম ক্লিয়ারভাবে। রূপার মাদুলি নেবেন। আর নেবেন কি, রূপার মাদুলি নেবেন, আর নেবেন হচ্ছে আপনি আকড় কড়া। কথা বুঝতে পারছেন? আকড় কড়া গাছের শিকড়। আবার বলছি, আকড় কড়া বা আকড় গাছ বলে এর শিকড় তুলবেন শনি মঙ্গলবারে, গাছ তোলা মন্ত্র দিয়ে তুলে এনে এই তাবিজের সঙ্গে দিতে হবে। এবার তাবিজটার নিচে লিখতে হবে কি, সেটা বলে দিচ্ছি। মূলত আরবি হরফে লিখবেন ওয়া ইজা বাতাস্তুম জাব্বারিন। বুঝা গেল? ওয়া
এজা বাতাস্তুম বাতাস্তুম জব্বারিন। কথা বোঝা গেল? এবার এই নকশাটা আপনার আরবিটাও লিখতে পারেন, বাংলাটাও লিখতে পারেন। তার আগে একটা কষ্ট করে কাজ করবেন, এই নকশা একটা জাকাত আদায় করে দেবেন, 3 দিনের জাকাত। 51টা করে নকশা লিখে পানিতে আটাগুলো দিয়ে ফেলে দিবেন। এটা আপনার কাছে রিকোয়েস্ট। না করলেও কিন্তু কাজ হয়, কিন্তু যদি আপনারা করেন আপনারা লাভবান হবেন, ভালো হবে। এটা মূলত আপনারা নিজেরাই নিজেদের জন্য করতে পারবেন। এইটুকু এজাজত বা আশা আকাঙ্ক্ষা আপনাদের আমি দিয়ে বিদ্যাটা দিলাম। কেউ যদি নিজের মানে মলম তো ওটা আপনার রুহানি শক্তি থাক আর না থাক, সঠিকভাবে করলেই কাজ করবে। আর এটার ক্ষেত্রে একটু আপনার রুহানি শক্তি থাকার প্রয়োজন, বা আপনি এই লাইনের জগতের একজন দক্ষ ব্যক্তি হওয়া চাই। কথা বোঝা গেল? বা আপনি গুরুর এজাজত নিয়ে নেবেন। এখন সব জিনিসের ভাই সব নিয়ম সবাই জানে না। কথা বোঝা গেল? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনাদের মাঝে আমি এই বিদ্যাগুলো যে দিচ্ছি, মাথা খারাপ একটা বিষয়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন, এটা আমি আশাবাদী। তো আল্লাহ হাফিজ।